হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ওবিসি নিয়ে আরও একটি নতুন স্ট্যান্ড নিল রাজ্য সরকার, বা যে ভর্তি প্রক্রিয়া বা এসএসসি যে ফর্ম ফিল আপ চলছে সেই প্রক্রিয়ার উপর কিন্তু এর যথেষ্ট এফেক্ট পড়তে চলেছে। তো কি বলা হচ্ছে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। তার আগে কতকগুলো প্রবাদ বাক্য দিয়ে শুরু করি। ভাঙবে তবু মচকাবে না, শেষ হয়েও হইল না শেষ, কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাইরে। কেন বললাম পুরোটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো প্রথমত আপনারা প্রত্যেকে ওয়াকিবহাল রয়েছেন ওবিসি কেস। ওবিসি কেসের জন্য বিভিন্ন ফর্ম ফিল আপ আটকে ছিল। ওবিসি কেসের জন্য ডব্লিউবিজি রেজাল্ট এখনো পাবলিশ হচ্ছে না। ওবিসি কেসের জন্য জিএনএম এএনএম এর যে ভর্তি বা জেনপাস ইউজির কোনো তথ্য এখন আমরা পাচ্ছি না। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট আটকে, তার সাথে যাদবপুর ইউনিভার্সিটিও অনেকটা দেরিতে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। অর্থাৎ এই সব কিছুর নেপথ্যে কিন্তু ওবিসি কেস। এবং আমরা প্রত্যেকে জানি যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল 2024 সালের মে মাসে, সেই রায় অনুযায়ী 2010 সালের পর থেকে যতগুলো ওবিসি লিস্টেড হয়েছিল সেই লিস্টেডগুলো বেআইনি বলে ঘোষণা করে পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে 2010 পর্যন্ত যে ওবিসি সেটা হচ্ছে আসল ওবিসি। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা করলো, চ্যালেঞ্জ মামলা করলো। সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি। জুলাইয়ের 3rd উইকে তার শুনানি হওয়ার কথা। নট অনলি দ্যাট, আবার রাজ্য সরকার নতুন লিস্ট তৈরি করলো, 140টা লিস্ট। সেই অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার। একাধিক ঘটনা ঘটে গেছে। এরই মধ্যে শুরু হয়েছে কলেজ অ্যাডমিশন প্রসেস, এবং কলেজ অ্যাডমিশন প্রসেস বলুন বা এসএসসি বলুন, প্রতিনিয়ত যেন একটা ড্রামাটিক সিচুয়েশন, একটা ওয়েব সিরিজ চলছে। রিসেন্ট আমরা পঞ্চায়েত ওয়েব সিরিজটা দেখে উঠলাম, যেখানে টানটান উত্তেজনা, কখন কি হয় এবং এর শেষ কি, এই সিনেমা বা ওয়েব সিরিজের ক্লাইম্যাক্স কি, আমরা কেউ জানি না। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমে বলি যে কি ঘটনাটা ঘটেছে। ঘটনাটা আপনারা প্রত্যেকে জানেন যে লাস্ট জুন মাসে আমাদের একাধিক যে রায় বা একাধিক অর্ডার কপি বেরিয়েছে, যেখানে ওবিসি সংক্রান্ত বিষয়ে আদালত স্থগিতাদেশ দিয়ে দিয়েছে 31শে জুলাই পর্যন্ত, এবং তার পরবর্তীতে পুনরায় রাজ্য সরকার আবার কিন্তু সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে সেই এসএলপির এখনো কিন্তু কোনো শুনানির ডেট আসেনি। এমতো পরিস্থিতিতে লাস্ট দিনের যে অর্ডার ছিল আদালত অবমাননা মামলায় তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মান্তাসারের ডিভিশন বেঞ্চের, সেখানে বলা হয়েছে যে আপনি এখন ফর্ম ফিল আপটা তো করাতে পারবেন কলেজ অ্যাডমিশনের বা এসএসসি রিলেটেড ফর্ম ফিল আপটা তো করাতে পারবেন, কিন্তু যখন অন্তিম পর্যায়ে আসবে, জাস্ট লাইক মেরিট লিস্ট পাবলিকেশন বা চাকরি সংক্রান্ত বিষয় ম্যাটার আসবে, ইন্টারভিউ আসবে বা সিলেকশন আসবে, সেই টাইমে আপনাকে কি দেখাতে হবে না, কাস্ট সংরক্ষণ সমস্ত কিছু মেনটেন করে লিস্ট পাবলিশ করতে হবে। এবং ততদিন পর্যন্ত যদি সুপ্রিম কোর্টের রায় বা সুপ্রিম কোর্টের বিচারের কোনো সাবমিশন বা বিচারের কোনো জিস্ট না আসে, যদি 140টা যেটাতে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে সেটাকে সুপ্রিম কোর্টেও বলা হয় যে না এটা বেআইনি, তাহলে আপনাদের যেটা করতে হবে 2010 সালের পর্যন্ত যে ওবিসি রয়েছে 66 জাতি এবং 7% সংরক্ষণ দিয়ে কাজ করতে হবে। এটা লাস্ট দিন হাইকোর্ট বলে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছিলাম যে আপাতত ওবিসি বা এসসি এসটি জেনারেল নিয়ে কোনো কিছু নিয়েই কিন্তু ফর্ম ফিল আপ চলছে না। যদিও এসএসসিতে এসসি এবং এসটির ফর্ম ফিল আপটা চলছে, পিডব্লিউডির ফর্ম ফিল আপটা আলাদাভাবে দেওয়া রয়েছে, কিন্তু ইডব্লিউএস বা ওবিসির সমস্তটা অল করে দেওয়া হয়েছে। তাহলে আপাতত রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, কলেজ অ্যাডমিশন পোর্টালে একটা নতুন নোটিশ চলে এসেছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে কলেজ অ্যাডমিশনের যে লাস্ট ডেট সেটা বাড়ানো হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 15ই জুলাই করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা যদি সত্যি ভাবা হতো, তাহলে এই ওবিসি ম্যাটারটা নিয়ে 6 মাস আগেই একটা সলিউশনে আসা যেত বলে অন্তত আমার মনে হয়। কিন্তু না, সেটা করা হলো না। একদম মুখোমুখি যখন অ্যাডমিশন শুরু হবে, ফর্ম ফিল আপ শুরু হবে, তখনই এই সমস্ত কিছু করতে হলো। সে যাই হোক, সেটা নিয়ে আর কিছু বলার নেই। কিন্তু এই যে নোটিশটা পাবলিশ হয়েছে, এখানে আমরা বারবার দেখেছি যে হাইকোর্টের রায়কে কোনো সময় মান্যতা না দিয়ে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ, এইটাকেই বারবার হাইলাইট করা হয়েছে। কিন্তু আজকে হঠাৎ করে সেই সিস্টেমেই আবার চলে আসলো হাইকোর্টের সেই রায় বা হাইকোর্টের বক্তব্য, সেটাকেই গুরুত্ব দিয়ে অ্যাডেন্ডাম নোটিশ বের করা হলো। কি বের করা হলো দেখুন, স্ক্রিনে দেখাচ্ছি। ইন টার্মস অফ অর্ডার ডেটেড 26 জুন 2025 সিপিএন, এই যে মামলাটা রয়েছে পুরবী দাস ভার্সেস ডক্টর মনোজ পান্ত অ্যান্ড আদার্স, কাইন্ডলি নোট দ্যাট দ্য এক্সপ্রেশন রিসিপ্ট অফ অল অ্যাপ্লিক্যান্টস বা applications in the centralized portal must also include the original OBC
category person, that is those in the existing classes of OBCs prior to 2010 as directed by the High Court in the judgment dated 22nd May 2024। অর্থাৎ অরিজিনাল ওবিসির কথা বলা হচ্ছে। তার মানে 2010 সালের আগে হাইকোর্টের বক্তব্য অনুযায়ী যেটা অরিজিনাল ওবিসি ছিল, সেই অরিজিনাল ওবিসি যারা রয়েছেন তারা ফর্ম ফিল আপ করতে পারছেন। এবং অরিজিনাল ওবিসির কথা হাইকোর্ট যেটা বলেছিল, আজকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হলো যে 2010 পর্যন্ত হাইকোর্টের অর্ডার অনুযায়ী অরিজিনাল যারা ওবিসি রয়েছেন তাদের অ্যাপ্লিকেশন তারা করতে পারছেন, কোনো প্রবলেম নেই। যেহেতু লাস্ট দিন বিচারপতিরা বলে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে এসএলপি যতক্ষণ পর্যন্ত না শুনানি হচ্ছে, হাইকোর্টে আগামী যে 4 জুলাই একটা শুনানি রয়েছে, সেখানে রাজ্যকে হলফনামা দিতে হবে যে কোনো মতেই যেন 2010-এর 66 এবং 7% যে সংরক্ষণ সেটাকে যাতে অবজ্ঞা না করা হয়, তাদেরকে যাতে বঞ্চিত না করা হয়। যদি সুপ্রিম কোর্টের থেকে আসলো তো ভালো, না হলে অ্যাডমিশন প্রসেসের ক্ষেত্রে বা চাকরি রিক্রুটমেন্টের ক্ষেত্রে 2010 পর্যন্ত 66 জাতিকে 7% সংরক্ষণ দিয়ে পুরো প্রসেস করতে হবে। এটা হাইকোর্টে রাজ্য সরকারকে বলা হয়েছিল যে আপনারা হলফনামা দেবেন এবং নোটিফিকেশনও জারি করতে হবে কলেজ অ্যাডমিশন বলুন বা যে কোনো জায়গাতে। আজকে কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে রাজ্য সরকার, যেটা হচ্ছে যে অরিজিনাল ওবিসি 2010 পর্যন্ত যারা রয়েছেন তারা ফর্ম ফিল আপ অবশ্যই করবেন, তাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা ফর্ম ফিল আপ অবশ্যই করবেন, তাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবার বলা হচ্ছে তার সাথে, বা তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবেন, তাদেরকে রাখতে হবে, এটা বলা হচ্ছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে, বা হাইকোর্টের যেটা বক্তব্য ছিল যে 2010 পর্যন্ত কাউকে কোনো মতেই বঞ্চিত করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। ওকে, এবার বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 22nd মে 2024 পাস্ট, যেটা হাইকোর্টে ছিল, অর্থাৎ 2024-এ যেটা হাইকোর্ট অর্ডার পাস করেছিল বা জাজমেন্ট করেছিল, তার বেসিস একটা মামলা সুপ্রিম কোর্টে চলছে, যেটার হিয়ারিং হচ্ছে আগামী 3rd উইক অফ জুলাই। ঠিক আছে, সেটার কথা উল্লেখ করা হয়েছে। তার সাথে লাস্ট যেটা জুন মাসে হাইকোর্টের পক্ষ থেকে 140টা শ্রেণীর ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তার এগেনস্টেও যে চ্যালেঞ্জ হয়েছে, এই সমস্ত মামলা যে সুপ্রিম কোর্টে রয়েছে, বলা হচ্ছে যে ফর্ম ফিল আপ এখন সবাই করতে পারবে, 2010-এর ক্যান্ডিডেটদেরকেও বাদ দেওয়া যাবে না, তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু আগামী দিনে সুপ্রিম কোর্টের রায় যেটা হবে সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে কারা সংরক্ষণ পাবে কি পাবে না সেটা নিয়ে ডিসকাশন হবে, বা সেটা নিয়ে পরবর্তী স্টেপ নেওয়া হবে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা বারবার যেটা বুঝতে পারছি যে অরিজিনাল ওবিসির কথা আজকে নোটিশে উল্লেখ থাকলো, তাহলে এখন যদি এটা উল্লেখ থাকে, তাহলে 2024-এর পর যখন জাজমেন্ট এসেছিল সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, সুপ্রিম কোর্টে যে কেউ যেতে পারে। কিন্তু কেন এতটা ডিলে করা হলো? সেই অরিজিনাল ওবিসি 2010 মেনে যদি পুরো প্রসেস এতদিন চালিয়ে যেত, তাহলে না এসএসসি ফর্ম ফিল আপে কোনো প্রবলেম হতো, না কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াতে কোনো প্রবলেম হতো, না WBA রেজাল্টে কোনো প্রবলেম হতো, কোনো জায়গাতে কোনো প্রবলেম হতো না। এটা শুধু আমি বলছি না, এই ফিল্ডে ইউটিউবে যারা আমরা কাজ করি আমরা প্রত্যেকে বলছি, কেননা আমরা এটা বুঝতে পারছি যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। এসএসসির ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, মাত্র 1 লাখ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে এই কদিনে। এটা কি বাঞ্ছনীয়? আমার তো মনে হয় না। এবং কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাত্র 3,25,000 ফর্ম জমা পড়েছে এই পর্যন্ত। তাহলে বাদ বাকি ক্যান্ডিডেটরা কি করবে? ঠিক আছে, তো এটা শুধুমাত্র কলেজ অ্যাডমিশন নয়, এটা এসএসসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেহেতু হাইকোর্টের অর্ডারে এখন সবটা ওবিসি সংক্রান্ত ম্যাটার একই সাথে চলছে। তো আগামী ভিডিওটা এখানে শেষ করুন, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।